বাড়ি নির্মাণ করার জন্য চাই সঠিক পরিকল্পনা এবং সঠিক এস্টিমেট। আজকে আমরা জানব এখানে আমরা যে বাড়িটি দেখতে পাচ্ছি এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ টাকার প্রয়োজন হবে এবং কি পরিমাণ ইট, বালি, সিমেন্ট এবং রডের প্রয়োজন হবে এই হিসাব আজকে আমরা জানব। এখানে যে বাড়িটি আমরা দেখতে পাচ্ছি এই বাড়ির জমিটির দৈর্ঘ্য 42 ফিট এবং বাড়িটির প্রস্থ 24 ফিট। 12টি পিলার দিয়ে এই বাড়িটি করা হয়েছে। যারা কম খরচের মধ্যে আরসিসি পিলার এবং আরসিসি বিম করে ইটের গাঁথনির কাজ কমপ্লিট করে কত টাকা খরচ হবে এবং কম খরচ ব্যবহার করে আপনি কিভাবে একটি সুন্দর এবং সঠিক ছাদ করতে পারবেন এই হিসাব আজকে আমরা বের করব। এখানে যে ছাদের সেন্টারিংয়ের কাজ চলমান রয়েছে, এখানে ইটের গাঁথনি এবং পিলার করার পর ছাদের কাজ করা হবে। ছাদ ঢালাইয়ের প্রস্তুতি চলছে। এখানে মাটির নিচ থেকে যদি আপনি কাজটা করেন তাহলে এখানে রডের প্রয়োজন হয়েছে 1300 কেজি। এখানে আপনি বেস, গ্রেড বিম, শর্ট কলাম এবং পিলার পর্যন্ত 1300 কেজি রডের প্রয়োজন হয়েছে। 12 mm রড ব্যবহার করা হয়েছে 4টি করে এবং মাঝখানের পিলারগুলিতে 6টি করে 12 mm রড ব্যবহার করা হয়েছে। এবার কারণ হলো এখানে ইটের গাঁথনি করার পর কেন ছাদ হচ্ছে, এই বিষয়টি হলো এখানে কোনো বিম দেওয়া হবে না, জাস্ট ব্রিক ফাউন্ডেশনের মতো করে এই বাড়িটি তৈরি করা হচ্ছে, যাতে করে এখানে কোনো বিমের যে রড দেওয়া হবে এটা দেওয়া হবে না। যার কারণে আপনার বাড়ির সমস্ত লোড ব্রিক্স বহন করবে এবং যে পিলারগুলি রয়েছে এই পিলারগুলো আলাদা একটা সাপোর্ট হিসাবে কাজ করবে। তার জন্য এখানে রডের পরিমাণটা আপনার ছাদে এখানে 1200 কেজি রডের প্রয়োজন হবে। টোটাল রডের প্রয়োজন হবে 2500 কেজি, মানে 2.5 টন। এখানে এইভাবে কাজ করলে আপনারা কম খরচের মধ্যে কাজটি করতে পারবেন। এখানে যে ইটের যে হিসাবটা রয়েছে, এখানে এই বাড়িটি কমপ্লিট করতে 24,000 ইটের প্রয়োজন হবে, তার মধ্যে 20,000 গাঁথনি পর্যন্ত খরচ।